বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসনদের সঙ্গে উচ্চারিত হতো বাবর আজমের নাম। অনেকে আবার মনে করেন প্রজন্মের ফ্যাব ফোরের চেয়ে একটা সময় এগিয়ে যাবেন তিনি, অথচ এখন ব্যর্থতার ঢালি সাজিয়ে বসেছেন। তার ব্যাট পরিণত হয়েছে মরা নদীতে। টানা 16 ইনিংস একবারও হাফ সেঞ্চুরি করতে দেখা যায়নি তাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 16 ইনিংস ধরে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করতে পারেননি এই ডানহাতি। সবশেষ 2022 সালের ডিসেম্বরে তার ব্যাট থেকে 50 দেখা পাওয়া গিয়েছিল। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও হতাশ করেছেন তিনি। দলের ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় আস্থা হয়েও সবচেয়ে বাজে পারফরমেন্স উপহার দিয়েছেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে কোনো রান না করেই আউট হয়েছিলেন এই ব্যাটার। দ্বিতীয় ইনিংস অবশ্য 22 রান করেছেন, কিন্তু 0 রানের মাথায় লিটন দাস সহজ সুযোগ হাতছাড়া না করলে পেয়ারের স্বাদ পেতেন। প্রথম টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টে তিনি অন্তত ঘুরে দাঁড়াবেন সেটাই ভেবেছিল পাকিস্তানের সমর্থকরা, কিন্তু সেই আশায় গুড়ে বালি। এই ম্যাচের 2 ইনিংসে যথাক্রমে 31 এবং 11 রান করেছেন বাবর। 4 ইনিংসের প্রতিটা বারই তিনি যখন উইকেটে এসেছেন, পাকিস্তান তখন চাপের মুখে। দলের মেইন ম্যান হিসেবে তার উচিত ছিল দায়িত্ব নেয়া, লিটন কিংবা মুশফিকের মতো অতি মানব হয়ে ওঠা, কিন্তু মাথা নিচু করে মাঠ ছাড়া ব্যতীত কিছুই হলো না তাকে দিয়ে। স্বাভাবিকভাবেই ব্যঙ্গ বিদ্রুপ চরমে উঠেছে। নিন্দুকেরা দাবি করছেন নেপাল জিম্বাবুয়ের সাথে সিরিজ আয়োজন করলে তবেই বোধহয় ফর্মে ফিরবেন এই তারকা। আবার কেউ কেউ বলছেন তাকে কিং ডাকা হয় ঠিকই, কিন্তু কিংয়ের কেউ নেই তার মধ্যে। হয়তো কথাটা সত্যি, টেকনিক্যালি সলিড হলে 8 বা 10টা ইনিংসের মধ্যেই রান বের করা সম্ভব, ফেরা সম্ভব ফর্মে। বাবর আজমের খুব সম্ভবত টেকনিকেই গোজামিল রয়েছে। টুইট করে ব্যাট প্যাচে থাকার সময় বিরাট কোহলিকে একসময় সাহস দিয়েছিলেন তিনি। এবার বোধহয় সেই সাহসটা প্রয়োজন তার নিজেরই। রবিউল ইসলাম রনি, খেলা 71।